ইমুতে কথা বলার সময় কথা বোঝা যায় না, তো এই সমস্যাটা কিন্তু বর্তমান সময়ে অনেকের সাথে কিন্তু হচ্ছে। তো আপনার সাথে যদি এমন সমস্যা হয়ে থাকে যে ইমুতে আপনি কাউকে কল করছেন কিন্তু আপনাদের কথা কারোটাই বোঝা যাচ্ছে না, তো যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? তো আপনাকে এই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আপনার ইমুতে 3টা কাজ কিন্তু করতে হবে। তো 3টা কাজের ভিতরে 1 নম্বর কাজটি হলো, আপনি যে জায়গায় রয়েছেন মানে কল করছেন যে জায়গা থেকে, ওইখানে আপনার মোবাইলের নেটওয়ার্কটা আপনি চেক করবেন যে ওইখানে আপনার ফুল নেটওয়ার্ক রয়েছে কিনা। এইখানে যে আপনার সিম থাকে আপনি কি করবেন, এখান থেকে সিমের নেটওয়ার্কটা আপনি চেক করবেন যে ওইখানে আপনার ফুল নেটওয়ার্ক রয়েছে কিনা। তো তারপর আপনার দ্বিতীয় যে কাজটি রয়েছে সেটা হলো, আপনি যার সাথে কথা বলছেন তাকে আপনি বলবেন যে তার ওইখানে নেটওয়ার্ক ঠিক রয়েছে কিনা। তো যদি আপনার এখানে নেটওয়ার্ক ঠিক থাকে এবং তার ওইখানেও নেটওয়ার্ক ঠিক থাকার পরেও আপনারা ইমোতে কথা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে 3 নাম্বার কাজটি কিন্তু করতে হবে। তো 3 নাম্বার কাজটি করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইল থাকবে এরকম মোবাইলে। তো মোবাইলে চলে আসার পর এখান থেকে কিন্তু আপনার মোবাইলে বা প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম সেটিং অ্যাপ নামে একটি অপশন কিন্তু থাকে। আপনি কি করবেন, এই সেটিং অ্যাপে একটি ক্লিক করবেন। তো এখন আমি যে সেটিং গুলো এইখানে দেখাবো, যদি আপনাদের এখানে এই সেটিং গুলো খুঁজে না পান তাহলে আপনারা এই সেটিং গুলো কিভাবে পাবেন বা এটার সমাধান কিভাবে করবেন এটাও কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দিব। কারণ সবার মোবাইলের সেটিং কিন্তু একরকম না, অনেকের কিন্তু এক একজনের এক এক রকম কিন্তু থাকে। তো অনেকের আছে নাও থাকতে পারে, আবার অনেকেই খুঁজে পাবেন না। তো অবশ্যই আপনারা কিভাবে সমাধান করবেন এটাও কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। যারা মানে যাদের থাকবে তারা অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটি এই পর্যন্ত। তো এখান থেকে সেটিং এ চলে আসার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন, দেখবেন এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন অ্যাপ অথবা অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপস, এরকম একটি অপশন কিন্তু প্রত্যেকের মোবাইলের সেটিং এ কিন্তু দেওয়া থাকে। তো আপনি কি করবেন, এখানে এর উপরে একটি ক্লিক করবেন যদি আপনার মোবাইলে থাকে। থাকার পর এখান থেকে আপনি এখানে আপনার সমস্ত অ্যাপ কিন্তু এখান থেকে শো করবে। তো এইখান থেকে মূলত আপনার কাজ হলো, আপনার যে ইমো অ্যাপটি থাকবে এইখান থেকে আপনাকে ওই ইমো অ্যাপটি কিন্তু খুঁজে কিন্তু এখান থেকে বের করতে কিন্তু হবে। তো ইমো অ্যাপটি খুঁজে বের করার পর আপনি কি করবেন, ইমো অ্যাপের ভিতরে এইভাবে একটি ক্লিক করবেন। তো ইমো অ্যাপের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম 3টা অপশন কিন্তু শো করবে। একটা হলো আপনার পারমিশন, আরেকটা হলো আপনার ইনস্টলেশন চেস, আরেকটা হলো উপরে ফরেস্ট স্টপ। তো আপনি কি করবেন, এখান থেকে প্রথমেই পারমিশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে উপরে রয়েছে অ্যালাউ, মানে কিছু অ্যালাউ করা রয়েছে কিছু অপশন, কন্ট্যাক্ট, মাইক্রোফোন, নোটিফিকেশন, আপনার এখানে ইত্যাদি বিষয় যে কোনো একটা থাকতে পারে। আমার এখানে এইগুলো রয়েছে। এবং নিচে দেখতে পাবেন নট অ্যালাউ, এখানে আপনার যাই কিছু হোক না কেন কিছু না কিছু নট অ্যালাউ কিন্তু করা থাকবে। তো যেটাই থাকুক না কেন আপনি এগুলো যেগুলো নট অ্যালাউ করা থাকবে প্রত্যেকটা আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাউ ক্লিক করবেন। এবং এখান থেকে যেগুলো নট অ্যালাউ করা থাকবে সমস্ত কিছু আপনি এখান থেকে অ্যালাউ ক্লিক করে এইভাবে আমি যেভাবে দেখে দিলাম এইগুলো অ্যালাউ করবেন। তো এইগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখন আপনি দেখতে পাবেন নিচে থাকবে আপনার ইনস্টলেশন চেঞ্জ, আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার কর্নারে থাকবে ক্লিয়ার চেঞ্জ, এখানে একটু ক্লিক করবেন। তো এক একজনের মোবাইলে কিন্তু এক এক রকম থাকতে পারে, কারো কর্নারে থাকবে, কারো উপরে থাকবে, কারো মাঝখানে থাকবে, যেখানে থাকুক আপনি এখানে এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফরেস্ট স্টপ থাকবে, আপনি এইখানে একটু ক্লিক করবেন এবং এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। তো এখন আমরা জেনে নিব যে আপনার যদি এই যে সেটিং গুলো আমি দেখালাম, সেটিং এ গিয়ে যদি আপনি এইগুলো খুঁজে না পান তাহলে আপনি কিভাবে এই যে আপনার ইমুতে কথা বোঝা যেত না এটা আপনি সমাধান করবেন। তো এখন আপনি কি করবেন, চলে আসবেন এই যে আপনার মোবাইলের যে অ্যাপ গুলো রয়েছে এইখান থেকে আপনার ইমো অ্যাপটা কোথায় রয়েছে এটা আপনি খুঁজে বের করবেন। তো ইমো অ্যাপটা খুঁজে বের করার পর আপনি এই অ্যাপের উপরে এইভাবে ক্লিক করে ধরবেন। ধরার পর আপনি এইখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে এই যে আই বাটনের মতো, অথবা অনেকে লেখা থাকবে অ্যাপ ইনফো, অথবা কারো মোবাইল এরকম শুধুমাত্র এরকম আই বাটন দেওয়া থাকবে। যেটাই থাকুক আই বাটন থাকুক অথবা অ্যাপ ইনফো থাকুক আপনি কি করবেন, এই জায়গায় একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি যে অপশনগুলো এখানে দেখে দিলাম প্রত্যেকটা অপশন কিন্তু এখানে থাকবে। আপনি এইভাবে আমি যে কাজগুলো এর আগে দেখালাম এই কাজগুলো আপনি এখান থেকে করে নেবেন। তাহলে অবশ্যই এই কাজগুলো করার পর আপনার ইমুতে এই যে কিছুক্ষণ আগে যে আপনার কথা বোঝা যেত না, ইমুতে কল করলে কথা বলার সময় অবশ্যই কিন্তু এটা সমাধান আপনি
করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।